আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। অসুস্থতার কারণে এবং বিভিন্ন কারণে সত্যি বলতে কি সময় করে উঠতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে খুব সুন্দর কিউট একটা বেবি নেকের কাজ করব এবং এটার আজকে প্রথম পর্ব। প্রথমে আমি ৩ টা চেইন করলাম এবং প্রথম যে চেনটার মধ্যে সেটাতে আমি একটা ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটা মাঝখানে আমি গ্যাপ নিব না। আমি এটাকে সরাসরি সুতোটা টেনে নিব। এটা ডাবল কুশি ঠিক না, এটা সিঙ্গেল কুশি বলতে পারি আমরা। আবার আমি ২ টা চেন নিব। সরাসরি প্রথম যে গ্যাপটা তৈরি হলো এই গ্যাপের ভিতর থেকে সিঙ্গেল কুশি। এভাবে আমার এক একটা ঘর তৈরি হচ্ছে এবং এভাবে টোটাল আমি ৭৫টি বা ৮০টি ঘর করতে হবে। আর এই বেবি নেকটি তৈরি হচ্ছে ৮ বছরের বেবির জন্য। যদি ৬ বছরের বেবির জন্য করা হয় তাহলে আমরা ৬০টি ঘর করলেই হয়ে যাবে। আর ইঞ্চি মেপে যদি করতে যাই সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা প্রথমবার এভাবে কাজটা করে ১২ ইঞ্চি বা ১৪ ইঞ্চি এভাবে মেজারমেন্ট করে দেন আমরা ঘরগুলো গুনে রাখলে নিজেদের কাজে সুবিধা হবে। এই গলাগুলো তৈরি করার সময় প্রাথমিকভাবে লম্বা করে চেইন তৈরি করা হয় এবং চেইনের ভেতরে একটা একটা করে ডাবল কুশি নেওয়া হয়। দেন আবার ২টি করে ডাবল কুশি, এভাবেই কাজগুলো করা হয়। কিন্তু আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা খুবই ইজি এবং আমি এভাবেই নেকের কাজগুলো করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার প্রত্যেকটা ঘর তৈরি হচ্ছে এভাবে আমি ৭৫টি ঘর করব, যেহেতু আমার ৮ বছরের বেবির জন্য। তো অফ স্ক্রিনে আমি কাজটি করে নিলাম, যেহেতু অন স্ক্রিনে করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কাজটি কমপ্লিট হয়ে গেলে লাস্টের ঘরটার থেকে আমি প্রথমে দুইটি চেইন নিব। আর এই কাজটা এভাবে করলে কিন্তু রাউন্ড শেপটা এমনিতেই হয়ে যাবে। আমাদের আর টেনশন করতে হবে না যে কাজটি সম্পূর্ণভাবে গোলাকৃতি হবে কি না। প্রথমে ২ টো চেন নিব, নিয়ে প্রথম যে আমার ঘরটা সেই ঘরটার সঙ্গে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব, সিঙ্গেল চেইন দিয়ে আটকে দিব। এখন আবার ২টি চেন এবং ডাবল কুশি করব আমি ২টি। ১, ২। প্রথম হিসাব মতো প্রথম ঘরে আমার ৩টি ডাবল কুশি হলো, যেহেতু প্রথমে আমি চেইন নিলাম এবং পরে ২টি ডাবল কুশি করলাম। এখন প্রত্যেকটি ঘরে ২টি করে ডাবল কুশি নিতে হবে। প্রত্যেকটি ঘরে ২টি করে ডাবল কুশি। আপুরা যদি এই পদ্ধতিতে বেবি নেকগুলো তৈরি করেন, দেখবেন নেকটি অটোমেটিক্যালি এত সুন্দর রাউন্ড হয়ে যাবে, রাউন্ড শেপ হয়ে যাবে যে নিজের কাছেই খুব ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে রাউন্ডের থেকে কাজটা একটু বাহিরে বেশি চলে যায়, অথবা রাউন্ড হয়ে কিভাবে যেন একটু কাঁধের কাছে একটু ক্রস হয়ে মনে হয় যেন নিচের দিকটা ছোট হয়ে আসতেছে। এই ধরনের কোনো প্রবলেমই হবে না। তো এভাবে আমরা প্রত্যেকটি ঘরে ২টি করে ডাবল কুশি নিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আমাদের কাজটি প্রায় শেষের দিকে। আর এই কাজটি আমি যেহেতু ভাগ ভাগ করেছি, কারণ
খুব বেশি বড় বড় ভিডিও করা আসলে দেখতেও খুব ধৈর্যের ব্যাপার। আর দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে আমি পরের লাইনটা করব এবং ডিজাইনটা তুলব। প্রথম পর্বে এতটুকুই, জাস্ট শুধু নেকটা কিভাবে আমি রাউন্ড করলাম এতটুকুই। আর দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আমি ডিজাইনটা তুলে দেখাবো। খুবই সিম্পল একটা ডিজাইন এবং সিম্পলের মাঝে গর্জিয়াস একটা কথা আছে না, ঠিক এরকম একটা ডিজাইন। আশা করি আপু আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের বেবির জন্য তৈরি করবেন। যেহেতু এখন গরমের সিজন আর এখন এই বেবি নেকগুলোর চাহিদা কিন্তু অনেক, তো কেউ যদি কাজটি দেখে ট্রাই করেন অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এবার শেষ ঘরটাতে এসে আমি প্রথমে দুটো ডাবল কুশি নিব এবং দুটো ডাবল কুশি নেওয়ার পরে এই যে আমরা প্রথমে কাজ শুরু করলাম সেই যে সুতাটা, এই সুতাটা কিন্তু ভেতরের দিকে আমরা হাইট করে দিব। এই সুতাটা এখনই কেটে দেওয়া যেত, কিন্তু কাটলে কি হতো পরবর্তীতে নেকটা এখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই এটা আমরা হাইট করে লাস্টে আরেকটা ডাবল কুশি দিয়ে ফিনিশিং করে দিব এবং পরবর্তী লাইনে সুতাটা এই পুরো কাজের ভেতরেই ঢুকিয়ে দিব। আর ফিনিশিংটা কিন্তু সবসময় নিজের হাতে, এটা কখনো দেখে দেখে বা হাতে ধরে শেখানোর কিছু নাই। যার যার কাজের ফিনিশিং তাকেই করতে হয় এবং যে কোনো হাতের কাজের ফিনিশিং টাচটা সম্পূর্ণই নিজের হাতের গুণে করতে হবে। এখন দেখেন এত সুন্দরভাবে রাউন্ড শেপটা হয়ে গেছে যে পরবর্তী ধাপে আর ভাবতেই হবে না যে গলাটা আমার সোজা হয়ে গেল না রাউন্ড হবে কি না, একদম টেনশন ফ্রি। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। তো এখন এই পর্যন্তই, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আপলোড